হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি লাড্ডু বানিয়েছি। নতুন একটা জিনিস, একদমই নতুন একটা জিনিস বানিয়েছি। মানে নতুন কি, এর লাড্ডুটা নতুন নয়, লাড্ডুটা সবাই চেনে জানে খায়, কিন্তু আমার কাছে আমি বানিয়েছি তাই আমার কাছে নতুন। ঠিক আছে, ট্রাই করলাম। নিত্য নতুন জিনিস বানানোর একটা আনন্দই আলাদা, তার জন্যই আমার খুব আনন্দ হচ্ছে যেটা আমি বানাতে পেরেছি। আর এটা বানিয়েছি তোমার মটরের ডাল দিয়ে। মটরের ডালটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরে সেটাকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। বেশ একটু কুচি কুচি ভাব থাকবে সেমনি করে পেস্ট করেছি, একদম মিহি করে করলে হবে না। তারপরে সেই ডালটাকে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি তেলে। ভেজে সেটাকে একটা পেপারে পরে রেখে দিয়েছি যাতে পেপারটা চুষে নেয়। তারপরে তোমাদের ওই পকোড়াগুলোকে মিক্সচার গ্রাইন্ডারে আবার পেস্ট গুঁড়ো করে নিতে হবে। বেশ একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকবে, কুচি কুচি ভাব থাকবে, সেমনি করে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে ওটাকে রেখে দিয়ে তারপরে তোমাদের চিনি দিতে হবে। 1 বাটি চিনি, তার মধ্যে হাফ বাটি জল দিয়ে সেটাকে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে বেশ আঠা আঠা মতো ভাব হবে। দেখতে হবে হাতে যে আঠা আঠা মতো হচ্ছে নাকি, হাতে লেগে যাচ্ছে নাকি। যদি হাতে এরকম লেগে যায় তাহলে ভাবতে হবে হয়ে গেছে। তারপরে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে সেটা নামিয়ে নেওয়া না, জালটা আস্তে দিয়ে দিতে হবে। ভুল বললাম, জালটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে তার মধ্যে একটু জ্যাফরন, আর কেউ যদি ফুড কালার দিতে চাও, আমি ফুড কালার দিইনি, তাতেই রঙটা ভালো হয়েছে। একটু জ্যাফরন দিয়েছি, আর বড়াগুলো একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। জ্যাফরন দিয়েছি, আর তার মধ্যে একটু ঘি দিয়েছি। দিয়ে ওই ডালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওটাকে একটু হালকা আছে নেড়ে নিতে হবে, নাড়াচাড়া করে। খুব নাড়াচাড়া করলে ঝরঝরে হয়ে যাবে, হবে না। 2-4 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে হাতে মুটমুট করলে লাড্ডু হয়ে যাবে। এই যে আমি সেমনিভাবেই করেছি। আর এর মধ্যে একটু কিশমিশ দেওয়া যায়। এই যে কিশমিশ দিয়েছি আমি, এই যে দেখা যাচ্ছে কিশমিশ দিয়েছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ধন্যবাদ।